ফ্রেন্ডস, অনেক দিন ধরে একটু মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে। তো কী মিষ্টি খাবো, তো বর বলল একটুখানি রসবড়া বানাও, অনেক দিন তুমি রসবড়া বানাও না। তাই জন্য কালকে রাতে দেখো আমি বিউলির ডাল নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু 5-6 ঘন্টা না ভিজলে ভালো মতো ডালটা ভেজে না, তাই জন্য 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা পুরো ফুলে উঠেছে, পুরো ভিজে একদম ভালো মতো ভিজে গেছে। তো এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভালো মতো ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো কীভাবে আমি আজকে রসবড়াটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই জন্য মিষ্টি দিয়েই আবার শুরু করলাম। আমি সমস্ত পেস্টটাই করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করেছি। এবার একটা বাটিতে ঢেলে নেব, নিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত বড়াটা ভালো ফুলবে, রস বড়াটা, আর রসটাও তত ভালো ভেতরে ঢুকবে। এবার এর মধ্যে আমি দেব মৌরি। রস বড়াতে মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি দিলাম মৌরি, আমার কাছে কাঁচা মৌরি ছিল না, তাই জন্য আমি ভাজা মৌরি দিলাম। আর দেব জাস্ট অল্প একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে ফেটাবো যতক্ষণ অবধি এটা ডবল না হয়ে যায়। যত ফেটাবে তত এটা ভালো হবে। তোমরা চাইলে হাত দিয়েও ফেটাতে পারো, আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব। এরকম করে যতক্ষণ অবধি এটা ফ্লপি না হবে, মানে জলের ওপর দিলে বড়াটা ভাসবে, ততক্ষণ অবধি আমি এটাকে ফেটিয়ে নেব। দেখো এদিকে বড়াটা ফেটানো চলছে, আমরা ওদিকে শিরাটা বানিয়ে ফেলবো। চলো দেখো কতটা ফুলে উঠেছে অলরেডি, কিন্তু এটা আরও ফাটাবো। যত ফাটাবো বললাম ততই ভালো হবে, আর ততই ফুলবে জিনিসটা, তত রসটাও ভালো ঢুকবে। চলো এবার শিরাটা বানিয়ে নিই। শিরাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো অল্প করে জল। অল্প করে জল দিলাম, এবার দেবো চিনি। যেহেতু শিরা, তাই জন্য চিনির পরিমাণটাও বেশি। এক বাটি, দেখো 1.5 বাটির মতো চিনি দিলাম, দিয়ে 1.5 বাটির মতো জল দেব। দিয়ে এটাকে ভালো মতো আমি জাল দেব যতক্ষণ না চিনিগুলো গলে ভালো শিরা তৈরি হচ্ছে। এর মধ্যে দেব আমি 2টো মতো এলাচ। দেখো আমি এলাচটা দিয়ে দিয়েছি, চিনিটাও গলতে শুরু করেছে। এবার ভালো করে শিরাটা ফুটিয়ে নেব। কী করে বুঝবো ব্যাটারটা তৈরি হয়ে গেছে? দেখো আমি জল নিয়েছি, নেওয়ার পরে এরকম চামচে করে একটুখানি ব্যাটার তুলে নিয়েছি, নিয়ে এটা যখনই আমি জলে ফেলবো দেখো এটা ভাসবে। ঠিক আছে, কত সুন্দর ভাসছে, তার মানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো চলো এবার বড়াগুলো এক এক করে ভেজে নেব। এদিকে শিরাটা জাল হচ্ছে, আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। শিরাটা যতক্ষণ না ভালো করে ফুটে উঠবে ততক্ষণ ধরে একটু জাল করে নেব। একদম আঠা আঠা করবো না, জাস্ট একটু চিনিটা গলে ভালো মতো ফুটে উঠলেই নিভিয়ে দেবো। আর এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য। তো চলো এবার বড়াগুলো ভেজে নিই। দেখো আমি এরকম ছোট্ট ছোট্ট করে দেবো, ওটাই ফুলে বড় হয়ে যাবে। এই এরকম করে দিয়ে সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখো বড়াগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি,
একদম কড়া লাল করিনি, জাস্ট হালকা লালচে ভাব এসছে, এরকম করে নিয়েছি। এবার আমি এগুলোকে রসে দিয়ে দেবো। এগুলোকে আস্তে করে তুলে তেল থেকে রসে দিয়ে দেবো ডাইরেক্ট। এটা হতে থাক, এটা রসের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে আমি সব বড়াগুলো পরপর করে ভাজবো। আর এগুলো তখন থালায় তুলে নেব, একটা করে তুলবো আর একটা করে দেব। যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ এটা রসে চুলতে থাকে, তারপরে পরের বড়াগুলো ভেজে নেব। আমাদের এক গামলা রসবড়া রেডি হয়ে গেছে। এবার রসবড়াটাকে আমি ঠান্ডা করতে দেব, ফ্রিজে রাখবো না, এমনি রেখে দেবো। যখন শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। আর যদি ফ্রিজে রেখে খেতে চাও তাহলে ফ্রিজে রেখেও খেতে পারো, তার স্বাদ অন্যরকম হবে। তো আমাদের আজকে রথযাত্রা স্পেশাল রসবড়া রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। রথযাত্রা স্পেশাল রসবড়া আমাদের রেডি। চলো এবার বাটিতে বেড়ে নেব, নিয়ে খেতে দেবো। তো তোমরাও এইভাবে করো কিন্তু অবশ্যই। আর কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখছো কত ফুলে ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে। আমাদের রসবড়া রেডি হয়ে গেছে।